So now let's jump to the first lesson. Step 1, day 1. এই যে অনেকগুলো বাক্য দেখতে পাচ্ছেন, সেগুলো আজকে ক্লাস করার পরেই কিন্তু আপনি বলতে পারবেন। সো আমরা ক্লাসে মুভ করব, তার আগে একটু বলে নেই আপনাদের যারা, আচ্ছা একজন বলেছেন যে আপনি ক্লাসটি কি পরে দেখতে পারবেন কিনা। হ্যাঁ অবশ্যই, যে আপনি ক্লাসটি পরে দেখতে পারবেন। আমাদের অলরেডি একটা ক্লাস আমরা আপলোড করেছি বা লাইভ নিয়েছি, আমাদের পেজে গেলে পাবেন এবং আমাদের এটি রেকর্ডেড থাকবে। সেই রেকর্ডেড ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। সো এর জন্য আপনাকে আমি আবারও বলছি, আপনারা যারা এখন রেজিস্ট্রেশন করেনি, আমাদের যে ওয়েবসাইট www.arifacademy.com, সেখানে গিয়ে একটু কাইন্ডলি রেজিস্ট্রেশন করে ফেলুন। সেখানে সব আপডেট পেয়ে যাবেন, আমাদের পেজের সাথে অ্যাড থাকুন, দেখবেন আপনার জন্য অনেক ভালো হচ্ছে বা আপনি সবকিছু আপডেট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এর মাঝে আমাদের ক্লাসটি এখন শুরু করতে যাচ্ছি, তার আগে আবার একটু রিকোয়েস্ট করে নেই। আপনাদের কাছে লিংক আছে জুমের। সো লিংকটি আপনি চাইলে আপনার রিলেটিভ ফ্রেন্ডস যারা ক্লাসটি করতে চায়, যাদের জন্য প্রয়োজন, যারা মনে করছে যে আমার ইংরেজিতে কথা বলা প্রয়োজন, তাদের কাছে একটু শেয়ার করে দেন। তারা উপকৃত হবে। তাদের এই একটা শেয়ারের জন্য কিন্তু তারা অনেকটাই কি এগিয়ে যাবে এবং তারা অনেকটাই ফ্রুটফুল, একটা মানে একটা যে লাভ হবে তাদের, সেটা কিন্তু সারা জীবনের জন্য তারা আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। সো চলেন আমাদের লেসনটা শুরু করি। আমাদের লেসনটি আমরা এখন শুরু করব। তারা আপনারা এই ফাঁকে একটু আমাদের যে জুম লিংকটি আছে, সেই লিংকটি আপনারা একটু শেয়ার করে দিন দ্রুত। দ্রুত আপনাদের যাদের কাছে শেয়ার করলে মনে হবে যে যে তারা উপকৃত হবে, তাদের কাছে লিংকটি দ্রুত শেয়ার করে দিন। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার লেসন। আজকে আমরা টাস্ক 2 দিয়ে শুরু করতে যাচ্ছি, বেসিক স্পিকিং। সো বেসিক স্পিকিং এর ক্ষেত্রে যেটি হয় কি, আমরা যখন কথা বলি তখন সাধারণত কখনো বর্তমানের কথা বলি, কখনো বা আহ, ভবিষ্যতের কথা বলি, কখনো বা কি অতীতের কথা বলে থাকি। সো আজ থেকে আমরা যেটি করব, বর্তমানের কথাগুলো আমরা খুব সহজে কিভাবে বলতে পারি সেটি জানতে চেষ্টা করব। সেই বর্তমানের কথাগুলো বলার জন্য আমাকে যেটি করতে হবে, এই যে বোর্ডে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এবং ভার্বস, এই বিষয়গুলো ব্যবহার করে কথাগুলো বলতে হবে। তো বর্তমানে কথাগুলো বলার জন্য কি করব, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এন্ড ভার্বস, এগুলো ব্যবহার করে আমরা কিন্তু কথাগুলো বলতে চেষ্টা করব। সো আমি একটি বিষয় একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু সবাই আজকে পরিচিত হব, ঠিক আছে? সো এই লেসনের মাধ্যমে কিন্তু পরিচিত হব। সো একটু মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে লেসনটি দেখতে চেষ্টা করুন। আর শুরুতে আবারও বলে নেই, আমি কথা দিচ্ছি আপনারা এই কোর্সটি করার পরে ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, তবে অবশ্যই আপনাকে সঠিক দিক নির্দেশনা অনুসরণ করতে হবে, ঠিক আছে? সো সো আমরা যেটি বলছিলাম যে আমাদের প্রেজেন্টের কথাগুলো বলার ক্ষেত্রে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এবং ভার্বস, এগুলো ব্যবহার করে আমরা বলতে চেষ্টা করব। সো এখানে একটি রুলসও দেয়া আছে, আমরা আপাতত রুলসে যাচ্ছি না। কয়েক প্রথম কয়েকদিন আমরা রুলস ছাড়াই ন্যাচারালি কথাগুলো কিভাবে বলতে পারি সেটি শিখতে চেষ্টা করব, ঠিক আছে? সো আই মানে কিন্তু আমরা সকলে জানি, আই মানে কি, আমি, আই মানে আমি। সো এই আই এম মানেও কিন্তু আমি। আমি যখন নিজেকে নিয়ে কোনো কিছু বলতে চাইছি বা বলতে চাইবো, সেক্ষেত্রে এই আই এম মানেও কিন্তু আমি। সো আই এম মানে আমি। এখন যদি আমি যেটি বলছিলাম, আমি যদি আমার নিজের সম্পর্কে বলতে চাই, আমি যদি আমার নামটি বলতে চাই, আমি কার সন্তান সেটি বলতে চাই, সেক্ষেত্রে কি করব, জাস্ট আই এম ব্যবহার করে আমি চাইলে কিন্তু আমার নামটি বলতে পারি। আই এম ব্যবহার করে আমি কার সন্তান সেটি বলতে পারি। আই এম ব্যবহার করে আমার বাসা কোথায় সেটি বলতে পারি। আই এম ব্যবহার করে আমার প্রফেশন, আমার এইজ, সব কিছু কিন্তু বলা পসিবল। এখন তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি কেনই বা আই এম ব্যবহার করে বলবো, আমি চাইলে তো আই এম ফেরদৌস না বলে মাই নেম ইজ ফেরদৌসও বলতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে একটু বিষয় জানিয়ে রাখি যে আসলে কথা বলার অনেক উপায়ে তুমি কিন্তু কথাগুলো বলতে পারো, কিন্তু যারা তোমরা একেবারেই পারো না, তাদের জন্য কিন্তু একটি উপায় হয়ে গেল, অন্তত পক্ষে তুমি নিজেকে প্রকাশ করতে পারছো। সো এই যে একটা এক্সাম্পল স্লাইড আছে তোমাদের জন্য। এখন তোমরা যেটি করবে, আমি যেটি বলেছি, আই এম ব্যবহার করে কিন্তু আমি আমার নামটি বলতে পারি। আই এম ব্যবহার করে তুমি চাইলে তোমার নামটি বলতে পারবে। যেমন আমি যেটি বললাম, আই এম ফেরদৌস, ঠিক তেমনি ভাবে আই এম পলাশ, আই এম মাসুদ, আই এম মেহেদি, এরকম
তোমার নাম যেটা, তুমি কিন্তু আজ থেকে আই এম ব্যবহার করে চাইলেই কথাটি বলতে পারছো। তুমি কার সন্তান, তুমি ছেলে বা মেয়ে হলে দেখো, আই এম সান অফ রেজাউল করিম, তুমি যখন ছেলে তখন বলবে আই এম সান অফ রেজাউল করিম। তুমি যখন মেয়ে, যে মেয়ে, সে বলবে আই এম ডটার অফ রেজাউল করিম। তো এখানে তুমি তোমার বাবার নামটি বলবে, বলে কিন্তু তুমি কার সন্তান সেটিও খুব সহজে চাইলে বলতে পারছো। আবার দেখো তোমার বাসা কোথায়, তোমার বাসা কোথায় এটি বলার জন্য কি হবে, এই যে আই এম ফ্রম, দেন কুষ্টিয়া, খুলনা, যার সিলেট, যার যেখানে বাসা, তুমি কিন্তু চাইলে এই বাংলাদেশের জায়গায় জাস্ট ডিস্ট্রিক্টটি বলে তুমি কিন্তু খুব সহজেই বলতে পারছো। আবার তুমি কি করো, সেক্ষেত্রে আই এম আই স্টুডেন্ট, আই এম ডক্টর, তোমার যা পেশা, আই এম ফার্মার, তুমি যাই করো আই এম ব্যবহার করে কিন্তু তুমি চাইলে বলতে পারছো। সো দেন আই এম ব্যবহার করে তুমি তোমার এইচটিও কিন্তু বলতে পারবে। সো আমি আমি আমার কথার মধ্যে যখনই আমি চলে আসবে তখনই তুমি কি প্রেজেন্ট মুভমেন্টের ক্ষেত্রে, আবারও বলছি, সেটি শুধুমাত্র প্রেজেন্ট মুভমেন্টের ক্ষেত্রে আই অ্যাম ব্যবহার করে তুমি বলতে হবে তোমাকে। সো আই এম 27 years old, আই এম 27 years old। অথবা বলতে পারো আই এম 27। অথবা তোমাকে যখন জিজ্ঞেস করা হবে হাউ ওল্ড আর ইউ, সেই মুহূর্তে তুমি শুধু 27 বললে কিন্তু তোমার উত্তরটি হয়ে যাবে, বা তোমার যে কথোপকথনটি সেটি হয়ে যাবে। তো এখন তোমরা যারা আপনারা যারা ভিডিওটি আমাদের ক্লাসে যুক্ত আছেন, আশা রাখি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের যে কার কি নাম আই এম ব্যবহার করে দ্রুত কমেন্ট করে ফেলেন আমাদের যে জুমে, দ্রুত কমেন্ট করে ফেলুন আই এম ব্যবহার করে। আপনারা যে যে যুক্ত হয়েছেন কাইন্ডলি আই এম ব্যবহার করে দ্রুত কমেন্ট করে ফেলুন। আমি দেখছি যে আসলে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা, বা কতটুকু বোধগম্য আপনাদের জন্য সেটি আপনারা বুঝতে পারছেন কিনা, দ্রুত। হ্যাঁ, আই এম জান্নাতুন, আই এম হাকিম, আই এম ইনামুল, আই এম জহিরুল, আই এম মিলন, আই এম আই এম ফ্রম কুড়িগ্রাম, আই এম মোনালিসা, আই এম নাফিসা, আই এম সাবরিনা। ধন্যবাদ আপনাদেরকে সকলকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করেছেন। এবার আপনারা লিখবেন আই এম ফ্রম ব্যবহার করে আপনাদের বাসা কোথায়। আই এম ফ্রম ব্যবহার করে এই যে লাইনটি ব্যবহার করে আপনাদের বাসা কোথায় সেটি লিখে ফেলুন দ্রুত। I am from ঝিনাইদহ, I am from চট্টগ্রাম, I am from ধানমন্ডি, ঢাকা, I am from মুন্সিগঞ্জ। থ্যাংক ইউ। হ্যাঁ, এভাবে কমেন্ট করেন দ্রুত। আর এটা শুধু কমেন্টে না, আমরা মুখে মুখেও একবার বলতে চেষ্টা করব, যেহেতু আমাদের কাজটি কি স্পোকেন ইংলিশ, কথা বলা। তাই আমরা চেষ্টা করব কথা বলতে, ঠিক আছে? লেখার সাথে সাথে কথা বলবেন। আই এম ফ্রম পাবনা, হ্যাঁ, আই এম ফ্রম পাবনা হবে। ওকে, থ্যাংক ইউ। আই এম ফ্রম পাবনা, আই এম এ স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সো আমরা এখন একটু সামনে মুভ করছি। Years. I'm 27 years old. I'm 27. আচ্ছা, 27. আপনাদের আমি দুই একজনের সাথে কথা বলতে যাচ্ছি। আপনারা কি আমার সাথে একটু কথা বলবেন? আমাদের যে এক্সাম্পল স্লাইডটি আছে, এক্সাম্পল স্লাইডটি আছে, কেউ স্বেচ্ছায় একটু কমেন্ট করুন যে কে কথা বলতে চাচ্ছেন। Okay, I am interested. ওকে, শামীম সোহেল, তাই তো? Yeah, yes. ওকে স্যার, আপনি যেটি করবেন এখানে আই এম ব্যবহার করে আপনার নাম, আপনার বাবার নাম, আপনি কোথা থেকে, আপনি কি করেন, আপনার এইজ। যদি আপনি এইজ বলতে না চান এটি স্কিপ করতে পারেন। ওকে, সো লেটস স্টার্ট। Okay, thanks for asking. I am Shamim. I'm son of late Mr. Abul Kasem. I'm from Dhaka at Pantofad. I'm 30 years old and hello. মেহেদি সাউন্ড অফ করে রাখেন। I hello. Hello. হ্যাঁ, জি, জি, শামীম, আপনাকে আমি I শুনছি, am জি। yeah. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, সাবরিনা আক্তার আমি রজনী কি আবার রিপিট করবো? ওকে, সাবরিনা আক্তার, জি বলুন। সাবরিনা আক্তার, আপনিও এই যে স্লাইডটি আছে এই স্লাইডটি ব্যবহার করেই আপনি কথাগুলো বলবেন। I am Sabrina. I am I am a daughter of MT Mizanur Rahman. I am from Chennai. I am a student. I am 22 years old. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সো এইভাবে আশা রাখি আপনারা সবাই এই কথাগুলো বলতে পারবেন।
তো আমরা এখন যেটি করব, আমাদের যে নেক্সট স্লাইডে মুভ করছি, আমাদের আজকে লেসনটি খুবই একটা মজার লেসন হতে চলেছে। আপনারা, আবারও বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন যে আসলে এটা কত মজার করে ক্লাসটি রেডি করা হয়েছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, যাতে করে আপনারা খুব সহজেই কথা বলা শিখতে পারেন। সো আমরা একটু মুভ করছি সামনে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা বোর্ডে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি, তাই তো? আমরা এরকম অনেক শব্দ আছে যেগুলোর সাথে অনেক আগে থেকে পরিচিত। আমি এখানে বেশ কিছু শব্দ লিখেছি, একটু দেখুন। যে এক্সাইটেড, এক্সাইটেড এই যে একটা শব্দ, আচ্ছা, এটার কি কোনো মানে জানার প্রয়োজন আছে? অবশ্যই জানার প্রয়োজন নেই। আমি এক্সাইটেড, এটি তো আমরা অনেক আগে থেকেই ব্যবহার করি। সো এক্সাইটেড মানে যে উত্তেজিত, এটিকে আলাদাভাবে কোনো কিন্তু বলার প্রয়োজন নেই। সো এক্সাইটেডের মানেটা আপনি বুঝেন, এটাই কিন্তু আপনার কথা বলার জন্য যথেষ্ট। আপনাকে তো আমি লিখতে বলছি না। সো এই যে এক্সাইটেড মানে বুঝেন, এটা কথা বলার জন্য আপনার জন্য যথেষ্ট। লাকি, তুই না অনেক লাকি রে, এরকম কথাবার্তা কিন্তু আমরা প্রায় বলে থাকি আমাদের ফ্রেন্ডসদের, আমার ফ্যামিলি মেম্বারসদের। তুই অনেক লাকি, তুই যেটাই চাস সেটাই পাস, এরকম কথাবার্তা কিন্তু বলে থাকি। সো লাকি মানে হলো ভাগ্যবান। লাকি মিন্স ভাগ্যবান। সো এই যে শব্দটি, এটিও কিন্তু আপনাদের জানা। নার্ভাস, এই যে আমি ক্লাস নিচ্ছি বা আমি কোনো যে প্রেজেন্টেশনে গেলাম, আমার নার্ভাস ফিল হচ্ছে, এই যে কথাবার্তা এরকম, তাই না? যে নার্ভাস, তোকে না নার্ভাস দেখাচ্ছে রে। সো এই যে নার্ভাস, এটাও কিন্তু আমরা জানি, নার্ভাস মিন্স বিচলিত। সো এই যে আপনি আমি যেটা বলেছি, শব্দটি যদি আপনার জানা থাকে, সেই শব্দটির অর্থ, বাংলা অর্থ কি, এটি আপনাকে যেতে হবে না বা আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি নার্ভাস বুঝেন, লাকি বুঝেন, দ্যাটস ইনাফ আপনার জন্য। ফ্রেন্ডলি, বন্ধুভাবাপন্ন, এই একটা শব্দ ব্রেভ, এটি আপনার জন্য কঠিন মনে হতে পারে। সো ব্রেভ মানে হলো সাহসী। ব্রেভ মানে কি? সাহসী। ব্রেভ অর্থ সাহসী। সো আমি এখন যার নামটি নিব, কাইন্ডলি আমি তাকে বাংলায় কিছু প্রশ্ন বলবো, তিনি আমাকে ইংরেজিতে বলে শোনাবেন। ঠিক আছে? সো আয়েশা, আয়েশা বলবেন আমি এক্সাইটেড, এটাকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? আয়েশা, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা যেহেতু এখানে কথা বলা প্র্যাকটিস করার জন্য এসেছি, সেই জন্য আমরা চেষ্টা করব যে আমরা যাতে আহ, কথাগুলো বলার চর্চা করি বা প্র্যাকটিসটা চালিয়ে যাই এখানে। সো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে, আমরা একটু আপনাদের সাথে কথাবার্তা বলতে চেষ্টা করব। সো আপনারা একটু চেষ্টা করুন কথা বলার জন্য, ঠিক আছে? স্যার মাহমুদুল হাসান, স্যার আপনি আমাকে বলুন, মাহমুদুল হাসান, আপনি আমার সাথে কথা বলবেন? আপনি কি যদি, জি, জি, আমি কিছু কথাবার্তা বলছি, যেহেতু আমরা ইতোমধ্যে অনেক কিছু শিখে ফেলেছি, আশা রাখি আপনারা এই কথাগুলো বলতে পারবেন। আমি ভাগ্যবান, এটিকে আপনি কিভাবে বলবেন ইংরেজিতে? I'm lucky. ওকে, থ্যাংক ইউ। সো আমি উত্তেজিত, আমি I'm এক্সাইটেড, আই এম এক্সাইটেড। ওকে, থ্যাংক ইউ। আশা রাখি এই কথাগুলো সবাই বলতে পারবেন। আচ্ছা, যেহেতু অনেকে কথা বলতে চাচ্ছেন না, হয়তো বা আজকে ফার্স্ট ডে, অনেকে একটু হেজিটেশন ফিল হতে পারে, নার্ভাস ফিল হতে পারে। সো আমি কথাগুলো বলছি, আপনারা একটু দ্রুত কমেন্টে লিখে ফেলুন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন, বা আপনাদেরকে যখনই বলা হবে আপনারা আজ থেকে এগুলো কথা বলতে পারবেন। সো আমি সাহসী, আমি সাহসী, এটি সবাই দ্রুত লিখে ফেলি। আমি সাহসী, আমি সাহসী, এটি ইংরেজিতে কি হবে তাহলে? আমি সাহসী, হ্যাঁ, সবাই লিখছে। জহিরুল, জান্নাতুল, হাসিবুর, সাবরিনা, মোনালিসা, মাসুদ রানা, হ্যাঁ, সবাইকে লিখতে হবে, সবাই সবাই লিখে ফেলি। আমরা কিন্তু এখানে বলার চর্চা করব, আমি কিন্তু আপনাদেরকে লিখতে দিব না এভাবে, আমি কিন্তু সরাসরি জিজ্ঞেস করবো, যেহেতু আজকে ফার্স্ট ডে, আজকে মাপ দিচ্ছি আর কি। সো এভাবে কিন্তু লিখলে চলবে না। আমরা লিখতে সবাই পারি, পড়তেও পারি, আমাদের সমস্যাটা হচ্ছে বলতে পারি না, সেজন্যই তো এই কোর্সে আসা, তাই না? সো আমি যাকে জিজ্ঞেস করব তাকে বলতে হবে। হ্যাঁ, সবাই লিখে ফেলি, আই এম ব্রেভ, আই এম ব্রেভ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আশা রাখি এখানে যতগুলো যতগুলো বাক্য আছে, আমি যদি জিজ্ঞেস করি আপনারা সবাই বলতে পারবেন। সো এই বাক্য, আমরা একটু সামনে মুভ করছি। এখানেও অনেক শব্দ আছে, যেমন হ্যাপি, আমরা সবাই জানি যে আমি হ্যাপি। স্যাড, এই বিষয়গুলো, স্যাড মানে দুঃখী বা দুঃখ আছে যার। টল মিনস লম্বা, শর্ট, খাটো, স্টুডেন্ট, এগুলো তো সচরাচর আমরা ব্যবহার করেই থাকি এই শব্দগুলো, তাই না? তো আমি ডক্টর, চিকিৎসক, বা হচ্ছে কৃষক, মুসলিম, হিন্দু, এই জিউ, ইহুদি, যেটা হিয়ার, হিয়ার মিন্স এখানে। ইন বাংলাদেশ, বাংলাদেশে, কোনো স্থানে, কোনো স্থানের মধ্যে। ইন বাংলাদেশ, আমরা কি বলি যে আমি এখন ঢাকার মধ্যে আছি? এটা কিন্তু বলি না, আমরা বলি যে ঢাকায় আছি, তাই না? আমি বাংলাদেশে আছি। এই যে কোনো কিছু বাংলাদেশে, তখন ইন বাংলাদেশ, আমি ঢাকায়, ইন ঢাকা, এভাবে। ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায়।
তো এখন আমি আপনারা স্বইচ্ছায় কেউ বলুন তো কে কথা বলতে চাচ্ছেন, আমি একটু জিজ্ঞেস করবো আবার। কাইন্ডলি একটু আমাকে বলবেন, আমাদের সাথে কথা বলতে হবে, যেহেতু আমাদের ক্লাসটি কথা বলার জন্য প্র্যাকটিস করছি আমরা। জি, আসসালামু আমি আলাইকুম। আমি স্যার। ওয়ালাইকুম সালাম। রূপা, জি আপনি জি বলবেন। আমি কিছু কথাবার্তা একটু এখান থেকে দেখেই বলছি, আপনারা একটু আপনি বলতে চেষ্টা করবেন আমি হ্যাপি, এটাকে ইংরেজিতে কিভাবে বলবেন? জি, আরেকবার বলবেন, আমি শুনি নাই। আচ্ছা, আমি এখানে। আই হিয়ার। আমি বাংলাদেশে। Hello. I am আই here. মিন বাংলাদেশ। আচ্ছা, I am here. এখন I রূপা am in কথা বলছেন, Bangladesh. আমি আপাতত রূপার সাথে বলি। আমরা সবার সাথেই কথা বলতে চেষ্টা করবো একে একে, ধীরে ধীরে, ওকে? আপনারা যারা হ্যান্ড রেইজ করবেন, হ্যান্ড যারা কথা বলতে চান হ্যান্ড রেইজ করবেন সাথে সাথে, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে রূপা, আপনি আরো বলবেন যে, হ্যাঁ রূপা বলবেন আমি মুসলিম, আই এম মুসলিম। আমি হিন্দু। আই এম হিন্দু। আচ্ছা, এটা বলতে তো সমস্যা নেই। আচ্ছা, আপনি মুসলিম বা হিন্দু যাই হন না কেন, আমরা জাস্ট প্র্যাকটিস করছি, ঠিক আছে? এগুলো হেজিটেশন ফিল ওকে করার ওকে। জন্য। আমি হিন্দু। ওকে, আমি লম্বা, আই এম টল, আই এম শর্ট। আশা রাখি সবাই এই কথাগুলো বলতে পারবেন। এটা হলো সাবরিনা আক্তার। জি, আপনি আনমিউট করেন, আমি আপনাকে জিজ্ঞেস করব। জি, আমি প্রস্তুত, এটিকে ইংরেজিতে কিভাবে বলবেন? I am ready. ওকে, আমি শিক্ষার্থী। I am a student. ওকে, আমি বাংলাদেশে। I am from Bangladesh. ওকে, আমি বাংলাদেশে। I am in Bangladesh. ওকে, আমি মুসলিম। I am a Muslim. I'm a Muslim. Okay, thank you very much. Now, Shamim Sohail. Ji, I am hearing you. Okay, thank you. So, আমি খাটো। I am a. আমি খাটো। ও আচ্ছা। I am short. I am short. I am short. Sorry, I am Okay. short. হ্যাঁ, আমি excited. আমি উত্তেজিত। Okay. আমি লম্বা। I am tall. Okay. Okay, আমি সাহসী। I am brave. Okay, thank you very much. আহ, রূপা, রূপা হাত তুলেছে, সে আবার রূপা, রূপা, can you hear me? ওকে, সো আর কেউ বলতে চাচ্ছেন? আপনারা মেসেজে আমাকে একটু মেসেজ করবেন এখানে। ইভা, ওকে, ইভা, জি আপনি কি আমার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? দ্রুত রেসপন্স করতে হবে আমাদেরকে। আমাদের কিন্তু আমি আবারও বলছি, আমাদের এখানে লেসনটি হচ্ছে কথা বলার প্র্যাকটিস করার জন্য। যেহেতু আমাদেরকে অনেক কথা বলতে হবে, সেজন্য আমাকে কিন্তু অনেক কথা বলা প্র্যাকটিস করতে হবে এখানে। সো এখানে যেটি রয়েছে, নেক্সট স্লাইডে আমরা মুভ করছি। এখন কে বলতে চাচ্ছেন? দ্রুত বলুন, আমাকে একটু রেসপন্স করুন যে কে বলতে চাচ্ছেন। আমি বলতে চাই। ওকে, ওকে, সো সে এখানে। Here. সে এখানে, দ্রুত বলতে হবে, হ্যাঁ? He is here. ওকে, সে সুখী। He is happy. হ্যাপি। তিনি ভাগ্যবান। হি ইজ লাকি। তিনি আমার বাবা। হি ইজ মাই He ফাদার। is my father. সে আমার ভাই। হি ইজ মাই ব্রাদার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আশা রাখি আপনারা সবাই এই কথাগুলো বলতে পারবেন। এভাবেই আপনাদের কাছ থেকে সকলে চেষ্টা করবো অনেকজনের কাছ থেকে এইভাবে বাক্যগুলো একটু শুনতে। আসলে আমি যেটি দেখছি যে আপনারা অনেকে এগুলো বলতে পারছেন, আশা রাখি সবাই কথাগুলো বলতে পারবেন। সো আমরা এখন আরেকটু মুভ করছি সামনে। Now we are moving to next task, pronunciation practice with IPA sound. Here we will try to know some words pronunciation. Okay, so আমরা এখানে কিছু শব্দের সঠিক উচ্চারণ জানতে চেষ্টা করব। তো এই প্রোনাউন্সিয়েশন বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন শব্দগুলোকে সঠিকভাবে উচ্চারণ করবেন, তখন কিন্তু আপনার কথা বলা যেমন সুন্দর হয়ে যাবে, যেটি বলেছি, পাশাপাশি আপনি কোনো ফরেনারের কথাগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। আমাদের
প্রথম যে বর্ণগুলো রয়েছে, আমরা কিন্তু অনেক ছোট থেকেই বর্ণগুলো পড়ে আসছি, অনেকেই জানি এবং শুদ্ধভাবে কিভাবে উচ্চারণ করতে হয় সেটিও জানি। যারা জানি না তাদের উদ্দেশ্যে একটু বলি, আমরা ছোট থেকে এটা কিভাবে পড়েছি, এ, জে, কে, ও, পি, কিউ, টি, ডাব্লিউ, এই তো এইভাবে আমরা ছোট থেকে পড়ে এসেছি। কিন্তু এগুলো উচ্চারণগুলো আসলে কি হবে, আমি যদি এটি জেনে চাই তাহলেই দেখবেন যে আপনার 90% ওয়ার্ড শুদ্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই একটা ম্যাজিক্যাল বিষয় আপনাদের জন্য। দেখুন, এটি উচ্চারণ হলো, আমি কি একবার বলবো স্যার? হ্যাঁ বলে শোনাতে পারেন। এই, জেই, খেই, ও, পি, কিউ, টি, টি, টি। ডাব্লিউ, দেখতে পাচ্ছি না। W ডাব্লিউ, ডব্লিউ। ডাব্লিউ। W ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটির ফার্স্ট ইতিমধ্যে আপনারা শুনেছেন, আবারও বলছি, এই, জে, কে, K ও, O পি, P কিউ, Q টি, T ডাব্লিউ, T জাস্ট ডাবল ইউ, এভাবেই আমরা এগুলো বলবো। এই কয়েকটি বর্ণ শিখে গেলে আপনার কিন্তু অনেক সাউন্ড শুদ্ধ হয়ে যাবে। এরকম অনেক অনেক সাউন্ড রয়েছে যেগুলোকে আইপিএ বলা হয়, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটস, যেগুলো বলা হয়ে থাকে। সো এই যে আইপিএ গুলো আছে, এগুলো ব্যবহার করে কিন্তু আমার শব্দটি কিভাবে উচ্চারণ করতে হবে সেটি লেখা হয়ে থাকে। সো আপনি যদি এগুলো নাও চিনেন, নাও বুঝেন, কোনো সমস্যা নেই, আমি শব্দের উচ্চারণটি বলে দেবো, আপনারা সেভাবে উচ্চারণ করলে কিন্তু আপনার শব্দটি শুদ্ধ হয়ে যাবে। আর আমি এগুলো একটু চিনিয়েও দেবো আপনাদেরকে। এখানে 44টি সাউন্ড আছে, 44টি সাউন্ডই প্রতিটি ক্লাসে একটি একটি করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো এখানে উচ্চারণ স্থলগুলো দেওয়া আছে। আমরা একটু মুভ করছি, এখানে কিছু টাং টুইস্টার থাকবে প্রতিদিনই একটা। এই টাং টুইস্টার গুলো আপনাদেরকে বারে বার বলে বলে চর্চা করতে হবে। যেমন ফার্স্ট যে টাং টুইস্টারটি রয়েছে, অ্যান এপ হেট গ্রেপ কেক, অ্যান এপ হেট, অ্যান এপ হেট গ্রেপ কেক, এটি হলো এই সাউন্ড, এই। আপনি যখনই এই সাউন্ড এটি দেখবেন, সেটির উচ্চারণটা হয়ে যাবে কি, এই। এই, এদিকে শোন, আমরা অনেক সময় বলি না যে এই। সো এই এ অ্যান এপ হেড গ্রেপ কেক, আমরা একটু মুভ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওয়ার্ডগুলো আমরা কিভাবে উচ্চারণ করি, আমাদের আসলে কোথায় বা ভুলটা হচ্ছে। হ্যাঁ, এখানে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি, তাই তো? তো এই শব্দগুলো আমরা সাধারণত কিভাবে বলে থাকি, এবল, বেবি, ক্যাবল, ডেইলি, এডুকেট, এরকম হয়তো বলে থাকি। কিন্তু এই উচ্চারণগুলো আসলে হবে এই বল, বেবি, খেইবল, ডেইলি, এডুকেট, ফেস, গেইন, হেইট। কেউ কেউ কি একটু বলে শোনাবেন? একটু হাত তুললে ভালো হতো, যেগুলো বললাম। স্যার আমি বলি। স্যার আমি বলি। এই বল। স্যার দেখতে পাচ্ছি না স্ক্রিনশট। আচ্ছা, প্রথমে একজন বলেছিলেন, কাইন্ডলি তাকে একটু সুযোগ দেই আমরা। জি স্যার আমি। জি, Able, baby, cable, daily, educate, face, gain, hate. ওকে, থ্যাংক ইউ। সো আমাদের এখানে এই সাউন্ডটি হচ্ছে, তাই তো? যেখানে আমাদের কিন্তু এখানে দেয়া আছে, আমরা যারা একেবারে একটু হলে বুঝতে পারবো আশা রাখি যে এই যেখানে এই লাল রঙের বর্ণগুলো আছে, সেখানে এই সাউন্ডটি আমাকে প্রডিউস করতে হবে বা হচ্ছে। সো নেক্সট যে লাইনটি রয়েছে, লেবল, মেল, নেল, অবে, ফেস, রেস, সেফলি, টেবল। সো এখন ইসরাত জাহান, জি আপনি বলে শোনান। ইসরাত জাহান হাত তুলেছেন, আপনি বলে শোনান, সমস্যা। আচ্ছা, আচ্ছা, হয়তো ইসরাত জাহান শুনতে পাচ্ছেন না। আহ আর কেউ কি স্যার বলতে আমি চাচ্ছেন? স্যার আমি বলতে চাই, আচ্ছা, জি বলুন। লেবেল, নেই, এবল, বেগ, পার, রেইল, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আবারও বলছি, লেবল, মেল, নেল, অবে, ফেস, রেস, সেফলি, টেবল। নেক্সট যে শব্দটি রয়েছে, এটিকে আমরা দুভাবে বলতে পারি। এখানে ভেকেশন দেয়া আছে। আচ্ছা, এটি অক্সফোর্ড বা হচ্ছে ব্রিটিশ অনুযায়ী ভ্যাকেশন হবে। যাই হোক, এখানে দেওয়া আছে ভেকেশন, ভেকেশন, ওয়েস,
yesterday, unable, illustrate and face. Illustrate and face. আরেকজন একটু বলে শোনাবেন, কে বলতে চাচ্ছেন? স্যার আমি বলি জি বলুন। ভেকেশন এইজ স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্ক্রিন দেখতে প্রবলেম হচ্ছে? জি এখন দেখা যায় ওকে, ভেকেশন ওয়েজ ইয়েস্টারডে আনএবল ইলাস্ট্রেট এইজ ওকে, থ্যাংক ইউ। সো এই যে যেটি বললাম যে শব্দগুলো আমাদের এরকম অনেক অনেক শব্দ, প্রায় 1000টি শব্দ, আমরা এরকম এখানে 25টির মতো শব্দ আছে একটি সাউন্ড দিয়ে, সেটি হলো এই সাউন্ড। এরকম প্রতিদিনই আপনাকে একটি না একটি সাউন্ড শেখানো হবে, সেই সাউন্ড দিয়ে শব্দের উচ্চারণগুলো কেমন হবে সেগুলো আপনাদের। স্যার এটা কি স্যার স্যার একটু জিজ্ঞেস করি? হ্যাঁ জি বলুন। স্যার এগুলো কি আমরা পিডিএফ পাবো? জি ঠিক আছে স্যার, জি থ্যাংক ইউ। ওকে, আমি আবার একটু বলে নেই, আপনারা যারা আমাদের কোর্সটিতে রেজিস্ট্রেশন করেননি, আপনাদের কিন্তু কোনো চাপ থাকবে না, আপনাদের যে টাকা দিতে হবে এমন কিছু না। সবার উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু একেবারে 1 মাস ফ্রি থাকছে। সো 1 মাস ফ্রি তো আমরা নিতেই পারি, যে অন্ততপক্ষে ডিসিশন নেওয়ার জন্য যে আসলে আমার এই কোর্সটি দিয়ে কোনো লাভ হবে কি না। আপনি কিন্তু কোর্সটি 12টি লেসন করলে অবশ্যই বুঝতে পারবেন আশা রাখি। সো আমাদের ওয়েবসাইট www.arifacademy.com এ গিয়ে অবশ্যই একটু কাইন্ডলি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখন আমি দুজনকে বলবো, স্যার এনামুল এবং বাবুল হোসেন, আপনারা এই স্লাইডটিকে একটু পারফর্ম করে দেখাবেন, যেটি যে বাক্যগুলো বললাম। এনামুল এবং বাবুল হোসেন। স্যার একটু স্লাইডটা আবার একটু একবার দেখান, ওয়ান্স মোর প্লিজ। ওকে, নো মানে প্রবলেম। শব্দগুলা Excuse me. ইটস রিয়েলি জাস্ট আপনি কথা বলবেন, কে তার নামটা জিজ্ঞেস করবেন, এতটুকুই। জি এক্সকিউজ শুরু। মি, আই এম বাবুল হোসেন এন্ড ইউ, মে আই নো ইওর Uh, নেম প্লিজ? একটা একটা যে কোনো একটা। I am Anamul. I am from Feni. ওকে, থ্যাংক ইউ And ভেরি you? মাচ। থ্যাংক ইউ। সো এইভাবে বাক্য, আমাদের ডায়লগগুলো কিন্তু বড় হবে ধীরে ধীরে, মানে যতটুকু আপনাদের জন্য প্রয়োজন সেই বাক্যগুলো কিন্তু ধীরে ধীরে অ্যাড করতে থাকা হবে, ডায়লগ চেঞ্জ হবে, এরকম আর কি চলবে। সো আশা রাখি এই বিষয়গুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে কথা বলার জন্য। 01711484932 বোঝা যায়? একটু বলতে হবে, বুঝতে পারছেন কিনা? জি বোঝা যায়। জি বুঝতে পারছি। ওকে, আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন, এখানে আপনার নক দিয়ে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাব, আমরা গ্রুপে অ্যাড করে নেব। আর আপনাদেরকে এই গ্রুপে আপনাকে রেকর্ডটি পাঠাতে হবে। সো এই পর্যন্তই ছিল আমাদের আজকের লেসন। আমি আবারও বলছি, আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি এবং আপনাদের যদি কোনো ফ্রেন্ডস থাকে, ফ্যামিলি মেম্বার্স যাদের এই কোর্সটি করে সে উপকৃত হতে পারে এমন যদি মনে হয়, অবশ্যই তাকে ইনভাইট করবেন। আর আমাদের এই যে ব্যবস্থাটি যারা করেছেন, বা পুরো 1 মাস যারা এই ব্যবস্থাটি করে দিয়েছেন, তাদের জন্য কৃতজ্ঞতা স্বরূপ একটু তো আমরা কি বলবো যে দোয়া করতেই পারি, তাই না? সো যেহেতু আমাদের এই বিষয়টি যারা একেবারে ফ্রি করে দিয়েছেন, এটা কিন্তু অনেক বড় একটা কোর্স। আপনারা দেখতেই পেয়েছেন এতক্ষণ যা বকবক করলাম আর কি, এটা কিন্তু অনেক কিছুই বলেছি, তাই না? সো এত কিছু অ্যারেঞ্জ করে সবকিছু ফ্রি করে দেওয়া, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। যারা এই ব্যবস্থাটি করেছেন তাদের জন্য কাইন্ডলি একটু আমরা সবাই দোয়া করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।